মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখো, আমি তোমাকে প্রথমে বলিনি, কিন্তু মেয়েটাকে আমার প্রথম থেকেই খারাপ লাগে। বিশ্বাস করো, আমি বলিনি কারণ তুমি ভালোবাসো, তুমি কষ্ট পাবে, ওই আমি বলতে চাইনি। কিন্তু তা বলে ওর এত বড় সাহস যে ও আমার নামে বলে, হ্যাঁ, এবং তুমি ভালোবাসো বলেও আমার নামে যা তা বলে যাবে এবং আমায় সেটা মেনে নিতে হবে। এটা কি ঠিক বিপাশা, বলো? এটা কি ঠিক? তুমি তো ওর বিপদের দিন ওকে স্থান দিয়েছো, ওকে এত হেল্প করেছো, ওর কি তোমার সাথে এটা করা ঠিক হলো বলো তো? আরে আমার যদি কিছু থেকেও থাকে, সত্যি হোক মিথ্যে হোক যাই হোক, ও যদি জানতেও পেরে থাকে, ও এসে আমাকে বলুক, আমাকে জিজ্ঞেস করুক। ও কিন্তু সেটা করেনি, ও সোজা গিয়ে তোমায় বলেছে। আমাকেই তো বলবে। কেউ যদি দেখে বা শোনে তোমার সম্পর্কে কোনো গন্ডগোলের কথা, তাহলে তো সে তোমাকে সরাসরি এসে বলবে না, আমাকেই সবার আগে বলবে। তুমি আমাকে একটা কথা বলো, তুমি কি বিশ্বাস করেছো না করোনি? প্লিজ আমার দিকে তাকাও, আমার কষ্ট হচ্ছে। তুই পরিষ্কার করে বলো যে তুমি বিশ্বাস করেছো না করোনি? করিনি বলেই তো এতটা কষ্ট পাচ্ছি। আর ওরা আমাকে বলেছে। কি বলেছে? কি বলেছে? ও বলেছে প্রমাণ দেওয়ার আগে তুমি কাউকে কিছু বলো না। তিনটে মানুষই একই কথা বলেছে, শীর্ষা, সুচরিতাদি, শিমুল, সবাই। ঠিক আছে, এই প্রথম চন্দনকে না জানিয়ে একটা কাজ করব। ওকে বলবো না যে কাল আমি যাচ্ছি ওদের সঙ্গে, ওই মেয়েটির সঙ্গে পরিচয় করতে। আমি দেখি কার কাছে নিয়ে যায় ওরা, তারপর এসে কাল রাতে সব বলবো। আমি তো বুঝে নিলাম যে চন্দনের কোথাও কোনো সম্পর্ক নেই, ও তো এরকম ছেলেই নয়। আজ থেকে দেখছি আমি ওকে, যখন কলেজে পড়ি তখন থেকে ওর সঙ্গে আমার যোগাযোগ, তখন থেকে ওর সঙ্গে আমার আলাপ। এই একই পাড়ায় আমরা কত বছর ধরে একসঙ্গে আছি, বিয়ে তো হয়েছে অনেক পরে। তাহলে কালকে তুমি থাকছো না? দেখো, আমি রাত্রে ফিরতেও পারি, আবার নাও ফিরতে পারি, মানে সেটা এখনই তোমায় বলতে পারছি না। তবে কাল খুব ভোর ভোর বেরোবো, এটুকু বলতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে শুয়ে পড়ো তাড়াতাড়ি, নাকি? শুয়ে পড়ো, আর দেরি করো না। আসছি আমি, কাল ভোর ভোর বেরোবো। ঠিক আছে, আসছি। গুড নাইট। গুড নাইট। ভালোই হলো তুমি কাল থাকবে না, আর আমাকেও কাল ওদের সঙ্গে বেরোতে হবে। এই ফাঁকেই না হয় ঘুরে আসবো। জানি পরশুদিন তোমার সঙ্গে আমার সব বিবাদ মিটে যাবে, আমার মনের মধ্যে যা যা সংশয় আছে সব দূরে চলে যাবে। আর আমিও তাই চাই। আমি শিমুলের মুখোশটা সবার সামনে খুলে দিতে চাই। আমার স্বামীর নামে এত বড় কথা বলা, কিছুতেই ওকে আমি স্পেয়ার করব না। যতই ভালোবেসে থাকি না কেন, সে ভালোবাসা আমি উইথড্র করে নেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।